আমি আপনাকে ভালোবাসি, আর আমার থেকে আপনাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। আই লাভ ইউ রেহানা, আই লাভ ইউ। I hate you, I hate you, I hate you. I love my wife. I love my wife. I love my wife. সে আমার প্রথম এবং শেষ ভালোবাসা। সে আমার কাছে সবকিছু। ওয়াইফ? কে সে? ওনাকে একবার ডাকুন না। তাকে ডাকলেও আসবে না। কেন আসবে না? কেন আসবেন? ওনাকে ওনাকে প্লিজ একবার ডাকুন। আমি ওনাকে সবটা বুঝিয়ে বলবো। আপনি প্লিজ একবার ডাকুন ওনাকে, প্লিজ। দেখো অর্ণা, তুমি অর্ণা প্লিজ ইউ কাম ডাউন। তুমি এখানে এসে বসো। প্লিজ 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 একবার ওনাকে ডাকুন। ওনাকে প্লিজ একবার ডাকুন না, আমি সবটা বুঝিয়ে বলবো। আমি একবার দেখবো ওনাকে, প্লিজ ডাকুন না, প্লিজ প্লিজ আপনারা ডাকুন না। সে আসবে না, সে আসবে না, কারণ সে আর পৃথিবীতে নেই। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি অনেক ছোট, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি আমার ওয়াইফকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না, কাউকে না। তো প্লিজ এসব কথা বলে আমাকে কষ্ট দিও না, আমাকে কষ্ট দিও না। আমি প্রত্যেকটা মুহূর্তকে মিস করি। আমি শুধু তার, শুধু তার। প্লিজ প্লিজ তুমি এখান থেকে চলে যাও, প্লিজ যাও যাও। आँखें खोले तो मैं देखूं तुझे। সরি, আমি সরি। আমি সত্যিই জানতাম না, বিশ্বাস করুন আমি সত্যিই জানতাম না। কিন্তু আপনি প্লিজ কাঁদবেন না। আপনি কাঁদলে আমিও কাঁদ। আই আই হেট টিয়ার্স। দেখুন, আপনি আপনি কষ্ট পাবেন না। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু আপনাকে ভালোবেসেছি, বড্ড ভালোবাসি। তবে এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ। আমি আমি আপনার জন্য ওয়েট করব। আপনি আমাকে যেদিন ডাকবেন আমি চলে আসবো,
চলে আসবো। অর্ণা, অর্ণা, অর্ণা! রেহান, আমার কিছু করার নেই। রুদ্রাণী, বলো মম। ওর দিদিকে ফোন কর। ওই এই বাড়ির বউ হবে। আমার রেহানের বউ। কারণ ওর থেকে আর কেউ বেশি রেহানকে ভালোবাসতে পারবে না। বাট মম, এখনই বলতে বলছি না, এখনই না, কিছুদিন যাক। আগে আমার রেহান সামলে উঠুক, তারপর একটা ভালো দিন দেখেই ওদের 4 হাত এক করে দেব। রেহানের বিয়ে না দিলে আমার ছেলেটা ফেঁসে যাবে রে। মানবে না অনুরাধা, মানবে না। মানতে তো ওকে হবেই, যেভাবে হোক মানতে ওকে হবেই। আই ডাউট মম। রেহান ভালো তো একজনকেই বেসেছিল, যোগমায়া। আপনার যা বলার ম্যাডাম আপনি কোর্টে গিয়ে বলবেন। আপনি আমায় চেনেন না। চিনি ম্যাডাম, আপনাদের মতো মানুষদের চিনব না? আপনি কার হয়ে এই কেসটা লড়ছেন? সরি ম্যাডাম, সেটা বলতে আমি বাধ্য নই। আপনার কাছে কোর্টের নোটিশ গেছে, এটাই যথেষ্ট। আপনাকে বলতে হবে আপনাকে কে অ্যাপয়েন্ট করেছে। সেটা বলতে আমি বাধ্য নই। 100 বার বাধ্য। চিড়ে কথায় না চিড়ে ভিজবে না। আমার কলার ধরেছ। আবার কথা হচ্ছে, কথা ছাড়ো। আপনার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কার বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়েছেন জানেন? জানি, রাজনীতিবিদ গায়ত্রী রায়ের সঙ্গে। রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি আপনি একজন কারাপ্টেড মহিলা। সমাজের সমস্ত রকম দুর্নীতির সঙ্গে আপনি যুক্ত। এই ফকট! নামটা ভুল বললেন ম্যাডাম, নামটা ফটিক বাসু। আপনার লোকেরা ডিএস কলোনির যে জমিটা বেআইনিভাবে দখল করে রেখেছে, সেটা ছিল রেহান চ্যাটার্জি আর যোগমায়া চ্যাটার্জির। ঠিক সেই জন্যেই বোধহয় যোগমায়াকে সরিয়ে দিলেন, তাই না? এই ফটিক বাসু! আপনি কিন্তু গুন্ডাগিরি করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। আবার কথা কথা। হ্যালো, ফটিক বাবুর গায়ে যদি আপনার গুন্ডারা হাত তুলেছে তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন না। আপনি কে বলছেন? সাহস থাকে সামনে আসুন। গায়ত্রী রায়কে হুমকি দিচ্ছেন? হুমকি? 2 টাকার উকিলকে না শায়েস্তা করতে আমার 2 মিনিটও লাগবে না। যতক্ষণ না বলছে যে কার হয়ে লড়ছে ততক্ষণ মারবি, মেরে হাত পা গুড়িয়ে দে। হ্যাঁ ম্যাডাম। আপনি কিন্তু এটা ঠিক করছেন না। একজন লয়ারের গায়ে আপনি হাত তুলতে পারেন না। সব পারি। বল বল, নালে এই পোশাকটা না আর পরে থাকতে হবে না, দানা ভরে দেবো। হ্যালো রব, তুমি আমাকে বাঁচাও। কি 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 বলছিস? কি তুই তুই কোথায়? কি হয়েছে তোর? তুমি এখানে আমাকে আটকে রেখে দিয়েছে, হাত পা বেঁধে চোখ বেঁধে রেখে দিয়েছে। এসব তুই কি বলছিস? তুমি প্লিজ আমাকে বাঁচাও। হ্যালো, কে বলছেন আপনি? আমার নাতিকে কেন আটকে রেখেছেন? ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। দেখুন, আমার নাতির গায়ে যদি একটা আঁচড়ও লাগে না তাহলে কিন্তু আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। গায়ত্রী দেবী কথায় বলে না, নিজের বেলা আটি সুটি আর পরের বেলা চিমটি কাটে।
ছেড়ে দিন আমার নাতিকে ছেড়ে দিন, ছেড়ে দিন আপনারা। আচ্ছা আপনাদের কি লাগবে? টাকা টাকা লাগবে? উকিল বাবুর গায়ে যদি একবারও হাত ওঠে তাহলে আপনার নাতির লাশ বাড়িতে পৌঁছে যাবে। না না কেউ মারবে না, কেউ কেউ গায়ে হাত তুলবে না। এই কেউ গায়ে হাত তুলবি না। আমার নাতিকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ভালো, খুব ভালো। ফিরিয়ে দিন আমার নাতিকে। কত কত টাকা লাগবে বলুন, কতটাই? গায়ত্রী দেবী, শুধু আপনার নাতির জন্য, আপনার অকাল কুষ্মাণ্ড নাতির জন্য, তার কুকীর্তির জন্য একটা মেয়ের প্রাণ চলে গেল। শুধুমাত্র একটা নয়, দুটো প্রাণ গেছে আপনার নাতির জন্য। তার দাম কে দেবে? হ্যাঁ, কে দেবে তার দাম? প্লিজ আমার নাতিকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি, ওকে ছেড়ে দিন। যান যান যান, বাড়িতে গিয়ে ওয়েট করুন। আর বেশি দিন এইসব পাওয়ার ইউজ করে দুর্বলদের ওপর দুর্নীতি করে না চলবে না, বুঝতে পেরেছেন? থ্রেট দিচ্ছ আমার? না, যেটা হবে সেটা বলছি। আর কিছুদিনের মধ্যে আপনার আর আপনার নাতির ঠিকানা হবে কেয়ার অফ জেল। হ্যালো, ম্যাডাম উড়িয়ে দেবো। এই চুপ, একদম চুপ। সব কটা মাথা মোটার দল আমার নাতিটাকে গান পয়েন্টে রেখেছে। এই যে ফটিক বাসু, কাজটা কিন্তু ঠিক হলো না। হাতি পাকে পড়েছে বলে চামচিকিতেও লাথি মারছে। আমি দেখে নেব সবাইকে, সবাইকে দেখে নেব। এই যাও। গায়ত্রী দেবী, কেউ না কেউ তো অলক্ষ্যে থেকে খেলাটা খেলছে। কে খেলছে তাকে আমরা চিনি না, কিন্তু যেটা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হবে ভালো হবে। আপনার জন্য নয়, ডিএস কলোনির ওই গরিব মানুষগুলোর জন্য ভালো হবে। তুমি আমাকে তখনই ফোন করোনি কেন? কি অবস্থা করেছে, হ্যাঁ? খুব মার মেরেছে, তাই তো? আমি শিওর এটা রেহানের কাজ। না ঠাম্মি, কি? ঠাম্মি আমায় যে মেরেছে বা আমাকে আটকে রেখেছিল সে কোনো পুরুষ মানুষ নয়। কি বলছিস তুই? হ্যাঁ ঠাম্মি, কোনো পুরুষ মানুষ নয়, সে একজন মহিলা। মহিলা? হ্যাঁ ঠাম্মি, মহিলা। সে কে? চিনতে পারিনি, পুরো মুখ ঢাকা ছিল, কোনোভাবেই চেনা যাচ্ছিল না। চেনা যাচ্ছিল না? না ঠাম্মি, কি বলছিল? বলছিল আমি ক্রিমিনাল, ক্রাইম করেছি। আমার নাতি হয়ে তোর মাথায় এতটুকু বুদ্ধি নেই কেন? ঠাম্মি কোনো বুদ্ধি চলতো না আমার জায়গায় থাকলে। কি হয়েছে? খুব মেরেছে, বড্ড ব্যথা। কে আছে? কে আছে এর পেছনে? কে? না না, নজর রাখো, নজর রাখো। ওই ঐশানী মুখার্জির বাড়ির ওপর নজর রাখো, ইনফ্যাক্ট সর্বত্রই নজর রাখো। দেখো, কোনো না কোনো কিছু একটা তো ঘটেছে বটে। আঙ্কেল কে? আসতে পারি? ও পায়েল, হ্যাঁ এসো এসো। আচ্ছা শোনো, আমি তোমাকে পরে কল করছি। হ্যাঁ 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 হ্যাঁ, পরে call করছি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ পায়েল বল, কি হয়েছে? আঙ্কেল, এবার ওই ফাইনাল কথাটা তো বলা দরকার, তাই না? ফাইনাল কি বিষয় বলো তো? ওই যে আমার আর রবের ব্যাপারটা সেটেল করা নিয়ে। ও শিওর শিওর। ওয়েল, তুমি বোধহয় সুখবরটা এখনো পাওনি, তাই না? কোন সুখবর? রব তোমাকে বলেনি? কি বলবে? কোর্ট থেকে নোটিশ চলে এসেছে, ফাইনাল নোটিশ। এবার ফাইনালি রব আর উৎসাহ গেটিং সেপারেটেড। ওরা সেপারেশনে থাকবে, তারপর ডিভোর্স হবে, আর তারপর সানাই বাজবে, তোমার আর রবের বিয়ে
ও তাই? হুম। তাহলে রব নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দেবে বলে বলেনি? আরো অনেক সারপ্রাইজ আছে ম্যাডাম। অফিসার আসুন আসুন আসুন, আরে দাঁড়িয়ে কেন, আসুন আসুন, ভেতরে আসুন ভেতরে আসুন। তা কি মনে করে, নিশ্চয়ই এদিক দিয়ে পাস করছিলেন, তাই তো? তা কি খাবেন স্যার, চা না কফি? এটা তো আমার মামার বাড়ি নয় যে এখানে বসে আমি চা কফি খাবো। আরে এটা আপনার মামার বাড়ি হতে যাবে কেন? অফিসার মুড অফ নাকি? কোন অফিসার যখন ডিউটি করতে আসে তখন সে অপরাধীদের সামনে বসে গল্প করে না। অফিসার মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি তো সংযতই আছি, এবার আপনারা সংযত হন। ব্যাপারটা কি বলুন তো? এটা জানার জন্যই তো এখানে এলাম। এক মিনিট অফিসার, আপনার গলার সুরটা যেন একটু অন্য রকম শোনাচ্ছে। এবার থেকে অন্য রকমই শুনবেন। মানে? মিস্টার চ্যাটার্জি, এই হসপিটালে ডক্টর মিত্র একটা এফআইআর করেছে। ডক্টর মিত্র? এফআইআর করেছে মানে? মানে কি 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 এফআইআর করেছে? ওনাকে দিয়ে পামেলা দেবের অপারেশনটা জোর করে করানো হয়েছিল। অ্যাডভান্স ডেট ছিল, উনি বারণ করা সত্ত্বেও ওনার কথা শোনা হয়নি, ফলে যা হওয়ার তাই হয়েছে। আপনার কাছে কি প্রমাণ আছে? আপনি এখন সাধু সাজছেন, তাই না? হ্যাঁ, বেড়াল বলছে মাছ খাবো না, আঁশ ছবো না, মণিকর্ণিকার ঘাটে নাইতে যাও। তাই মিস্টার চ্যাটার্জি, আপনাদের এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। আপনি এবং পায়েল দেবী সবাই জড়িত। আপনার হঠাৎ কি হলো? ম্যাডাম, প্রেশার বোঝেন? প্রেশার উপর মহল থেকে, চাপ বোঝেন? দেখুন, আমি তো আমার চাকরিটা তো খোয়াতে পারবো না, তাই অনেক ভেবে দেখলাম যে অসৎদের পাশে থেকে কোনো লাভ নেই। হাই মিস্টার বাজি, কি বলছেন? কি বলছেন কি আপনি? হ্যাঁ, আরে আপনি যেভাবে রং পাল্টাচ্ছেন, আপনাকে দেখে তো গিরগিটিও লজ্জা। এই মিস্টার চ্যাটার্জি, আরে বাইরে তো পুল। ইন্সপেক্টর, আপনি এখানে? হ্যাঁ রাজেশ্বর বাবু, আপনাদের চ্যাটার্জি গ্রুপের হাসপাতালে তো এবার ঝাঁপে লাঠি পড়বে। মিস্টার মাঝি! মিস্টার চ্যাটার্জি, চিৎকার করে কোনো লাভ নেই। বিশেষত চ্যাটার্জি, পায়েল এবং রব, এদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। পামেলা দেবের হত্যার রহস্যের মামলায় এরা জড়িত। দাদা 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 প্লিজ প্লিজ দাদা, ডু সামথিং। আরে এ তো মাথা খারাপ হয়ে গেছে। প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? সে তো কোর্টে গিয়ে ফেসলা হবে। আপাতত আমার ওপর মহল থেকে চাপ এসেছে আপনাদেরকে শ্রীঘরে নিয়ে যাওয়ার জন্য। দেখুন ইন্সপেক্টর মাঝি, এটা আমাদের প্রেস্টিজ ইস্যু। হসপিটাল ভর্তি লোক সব জানাজানি হয়ে গেছে। আসলে কি কারণে এত পুলিশ? একটা কাজ করুন, আমরা বরঞ্চ বসে একটা আলোচনা করে মিটমাট করে নিই ব্যাপারটা। না মিস্টার চ্যাটার্জি, আপনার এই কথাটা আমি রাখতে পারলাম না। আর আমার কাছে আমার চাকরিটা খুব জরুরি। আর এই চাকরিটা যখন জয়েন করেছিলাম তখন একটা শপথ বাক্য নিয়েছিলাম, সেটা অবশ্য এতদিন শিখে তোলা ছিল। আপনার এবং গায়ত্রী দেবীর মতন এই পাওয়ারফুল মানুষদের জন্য। তবে কথায় আছে না, বেটার লেট দেন নেভার। তাই এই আপনি আপনি এখন সাধু সাজছেন না? সাধু সাজছেন আপনি? আপনার নামে আমি কমপ্লেন করব। আপনার যা করার আপনি তাই করুন। কোথায়? আপনার ভেতরে আসুন। দেখুন স্যার, যা কথা হওয়ার কোর্টে হবে। কিন্তু এই নিয়ে যান, এতে নিয়ে যান, ধরে নিয়ে যান। আমি বুঝতে পারছি না যে আপনি অফিসার। দেখুন স্যার, আমাকে একটু সময় দিন। আপনি কিন্তু ঠিক করছেন না এটা। মিস্টার চ্যাটার্জি, আপনাদের চ্যাটার্জি গ্রুপের যথেষ্ট নাম আছে, কিন্তু যেটা চলছে সেটা কিন্তু ঠিক না। এবার কিন্তু আপনি খুব বাড়াবাড়ি করছেন। কিচ্ছু বাড়াবাড়ি করছি না স্যার। আর আপনার ছেলের বউ যোগমায়া চ্যাটার্জিও তো এই কেসটা নিয়ে কমপ্লেন করেছিল। আর আপনি একটু সাবধানে থাকবেন, শেষে কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে আসে। আপনি ঠিক কি বলতে চাইছেন? কি বলুন, কি বলতে চাইছেন? দেখুন, এই কেসটা তো অনেক দিন। আপনাদের হসপিটালের ওই ডাক্তার ডক্টর মিত্র,
সে কি আপনাদের বারণ করেছিল? হ্যাঁ, না মানে মানে ডক্টর মিত্র যেটা হ্যাঁ অথবা না? হ্যাঁ, তাহলে ওনাকে দিয়ে অপারেশনটা করালেন কেন? আপনিও তো একজন ডক্টর শুনেছি, তাহলে নাকি কারুর কথায় পামেলা দেবীকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্যই ওনাকে ওটিতে নেওয়া হয়েছে? স্টপ ইট, জাস্ট স্টপ ইট ইন্সপেক্টর মাঝি। আমাকে না হয় স্টপ ইট বললেন, কিন্তু আইনকে স্টপ ইট বলবেন কি করে? আমাকে আইন শেখাবেন? না, দেখুন মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে সবটা খুলে বলুন। আপনার উপর কি কেউ প্রেশার ক্রিয়েট করছে? মানে গায়ত্রী দেবী কি আপনার উপর প্রেশার ক্রিয়েট করছে? দেখুন, ওনার নাতি গৌরব রায়ও কিন্তু অ্যারেস্ট হবে, এই আপনি ভাববেন না। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? না, তবে ওই বিশেশ্বর চ্যাটার্জির রেকর্ড কিন্তু ভালো নয়, এবং তার সাথে ওই মেয়েটিও কিন্তু ঠিক নয়। তবে হ্যাঁ, যে কমপ্লেনটা হয়েছে তার মধ্যে আপনার নাম খুব একটা আসে, তাই বলছি মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে হেল্প করুন। বেশ, আপনি কি জানতে চান বলুন। বলছি, থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি, থ্যাংক ইউ। ডেথ সার্টিফিকেটটা তো আমি ইস্যু করেছিলাম, অথচ ইস্যু হলো না। ব্যাপারটা কি? আর ইন্সপেক্টর মাঝি বা এরকম 360 ডিগ্রি হঠাৎ ঘুরে গেল কেন? তাহলে খেলাটা কি অন্য কেউ খেলছে? তাই যদি হয়, তাহলে কে সে?